আমাদের দাবিটা হচ্ছে ঠিকাদার প্রথা বাতিল। আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আমরা ঠিকাদারের কাছ থেকে কেন বেতন নিব? ঠিকাদার আমাদের সরকার বেতন দেয় 22-24 হাজার টাকা, ঠিকাদার আমাদের বেতন দেয় হচ্ছে 13-14 হাজার টাকা, কোনো জায়গায় 8 হাজার টাকা। আমার অনেক ভাই বোন 12 মাস 24 মাস বেতন পায় না। আমরা অনেক ভাই বোন বেতনের অভাবে সংসারে না খেয়ে মরছে। আমরা এখানে গত 22 তারিখ 22 ফেব্রুয়ারি পুলিশি হামলার প্রতিবাদে আমরা অনেক প্রতিবাদ জানিয়েছি। তারপর থেকে আমরা আজকে 6 দিন যাবত, আজকে আমাদের 6ম দিন, আমরা 6 দিন যাবত এখানে অনশনে আছি। সরকার আজকে আমাদের ক্যাবিনেটে মিটিং হওয়ার কথা। সরকার যদি আমাদের আজকে মিটিংয়ে যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে, তাহলে আমরা যদি কোনো দাবি দৃশ্যমান দেখতে না পাই, আমরা এই রাজপথ ছাড়বো না। এখানে আমাদের অনশন আছে, চলবে, লাগাতার চলবে। আপনাদের দাবিগুলো কি কি? আমাদের দাবি, আমরা দাস প্রথা থাকতে চাই না। আমরা চাই দাসমুক্ত ভাবে বাঁচতে। আর আমাদের যে বেতন দেয় সেই বেতনে আমাদের হয় না, আমাদের সংসার চলে না। আর 2018 নীতি পরিবর্তন চাই আমরা, কারণ যে ফ্যাসিস্ট সরকার এই নীতি বিধিমালা তৈরি করে গেছে, সেই যখন নাই তার পরিবর্তে তার এই নীতিমালা কিভাবে থাকে, এই বিধিমালা কিভাবে থাকে? আমরা চাই এই বিধিমালা চেঞ্জ হোক। আমরা নতুন বিধিমালায় আসতে চাই, আমরা নতুন দেশ গড়তে চাই, আমরা নতুন ভাবে বাঁচতে চাই। আর বৈষম্য সব জায়গায় আছে, আমরা বৈষম্যতে থাকতে চাই না, আমরা বৈষম্য শিকার, আমরা বৈষম্য থেকে বাঁচতে চাই। আপনারা কতদিন যাবত রাজপথে আছেন? 22 তারিখ থেকে আমরা এই আন্দোলনে আছি এবং 17 জুলাইতেও আমরা ছিলাম। আমরা যতবার আন্দোলনে এখানে আসছি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ করা হয় নাই। আমাদের আশ্বাস দিয়ে গেছে, কিন্তু কোনো আশ্বাসে কোনো কিছুই করা হয় নাই। আপনারা গত 15 বছর কি এই আপনাদের যে দাবিগুলো ছিল এগুলো কি গত যে সাবেক যে সরকার ছিল তাদের কাছে পেশ করেছিলেন? সবার কাছে পেশ করা হয়েছে। নতুন যে সরকার তার কাছে পেশ করা হয়েছে, কিন্তু সে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু সে আমাদেরকে সেইভাবে কোনো কিছু করেন নাই। আপনাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে আপনাদের কর্মসূচি কি থাকবে? আমাদের কঠোর থেকে কঠোর কর্মসূচি থাকবে। সেটা আমাদের কেন্দ্রীয় যে সমন্বয়ক আছে তাদের নেতৃত্বে যেটা আসবে আমরা সেটাই করব, এবং আমরা মরতেও রাজি আছি আমাদের দাবি না মানলে। দর্শক, আপনারা এতক্ষণ যেটা শুনতে পেলেন যে তাদের যে দাবিটি ছিল সেই দাবিগুলো হচ্ছে ঠিকাদারি যে প্রথা, যেটা হচ্ছে যে ঠিকাদারের মাধ্যমে যে চাকরি বা যেই কর্মক্ষেত্রে যদি যোগদান করে তাহলে তাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয় এবং সেই টাকার কিছু পরিমাণ ঠিকাদার পায়। তো এই বিষয়টা ওনারা উল্লেখ করেছেন যে সরকারি চাকরি করেও কেন ঠিকাদারের থেকে ওনারা বেতন নিবে, এই বিষয়ে কিন্তু ওনারা গত 6 দিন যাবৎ রাজপথে অবস্থান করছেন। এই দাবিগুলো যদি বর্তমান সরকার যদি না মানে তাহলে ওনারা বলেছেন যে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি তারা গ্রহণ করবেন।